বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তালহাস ভাইয়ার। আজকে আমরা কথা বলবো ডাটা মাইনিং নিয়ে। তো ডেটা মাইনিং নিয়ে আমরা আসলে ডেটা মাইনিং থেকে মেশিন লার্নিং পর্যন্ত কীভাবে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এই কোর্সটার মূলত এই ভিডিওগুলোর মূলত উদ্দেশ্য থাকবে যে ডেটা মাইনিং থেকে শুরু করে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে কীভাবে মেশিন লার্নিং পর্যন্ত আমরা যেতে পারি সেটা নিয়ে আসলে এই ভিডিওগুলোর মধ্যে ডেসক্রিপশন থাকবে। তো প্রথমে যেটা শুরু হয় ডেটা মাইনিং নিয়ে কথা আসে। মেশিন লার্নিং আসলে ডেটা মাইনিং থেকে আলাদা যদিও, কিন্তু তবুও একেবারে খুব পাতলা একটা পর্দার আবরণ আছে ডেটা মাইনিং আর মেশিন লার্নিংয়ের মধ্যে। তো আমরা আসলে এই আলোচনাগুলো খুব বেশি ফর্মালি হবে না। এই আলোচনাগুলো আসলে যেভাবে বোঝা যায় সেভাবেই করা হবে। তো কথা না বেরিয়ে শুরু করি। ডেটা মাইনিং কী জিনিস? Data mining is the use of efficient techniques for the analysis of very large collection of data and the extraction of useful and possible unexpected patterns of data. বাংলা বিষয়টা এরকম, আমাদের কাছে অনেক লার্জ অ্যামাউন্টের ডেটা আছে, ডেটার একটা চাঙ্ক আছে। তো সেখান থেকে আমরা কিভাবে যেই ডেটাটা আমার দরকার, যেই ডেটাটা আমরা কাজে লাগায় ফিউচারে কাজ করতে পারবো বা এরকম আরও অনেক ডেটা জেনারেট করতে পারবো, সেই প্যাটার্নটা, সেই স্পেসিফিক ডেটাটুকু হচ্ছে গিয়ে বের করার প্রসেসটা হচ্ছে ডেটা মাইনিং। এর চেয়ে আসলে সহজভাবে বোঝানো যায় না। এটার আসলে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে যখন ডেটা আসলে কেউ মাইন করে, মাইন ফিল্ড যেগুলো ডেটা মাইন করে না, আসলে মাইন ফিল্ডগুলি যদি আপনারা লক্ষ্য করে থাকেন, মাইন ফিল্ডগুলো হচ্ছে এরকম, অনেক দিন ঘুরতে হয় মাটির নিচে, খোঁড়ার পর আস্তে 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 ডায়মন্ড বের হয় বা খনিজ তেল বের হয়, বা যেটা দরকার আর কি, আমাদের ভ্যালুয়েবল যেই রিসোর্সটা সেটা আমরা বের করে নিই। তো এই যে খুঁড়লাম, এই যে খুঁড়ার যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে আমরা কিসের জন্য খুঁজতেছি? ওই যে একটা আমাদের নির্দিষ্ট যে একটা ডায়মন্ড বা ওই আমাদের একটা গোল, সেটা আমরা অ্যাচিভ করার জন্য এটা খুঁজতেছি, মাটিগুলো খুঁজতেছি। তো এই মাটিগুলো মনে করেন যে টোটাল চাঙ্কস অফ ডেটা, হিউজ মাটি আছে। তো এই ডেটাগুলো আমার কিছু লাগবে, কিছু লাগবে না, এই মাটিগুলো আমাদেরকে রাস্তা দেখাবে যে কীভাবে কীভাবে খুঁড়লে আস্তে আস্তে আপনি ওই ডায়মন্ডটা ফিরে পাবেন। তো এই ডায়মন্ডটা ফিরে পাবার আর কি ওইটাই হচ্ছে ডেটা। তো আমি ডেটা মাইনিং, এটা হচ্ছে মূলত ডেটা মাইনিং। আর ডেটা আসলে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা আর হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। তো ডেটা মাইনিং করতে গেলে আসলে আমাদের অনেক কিছুই লাগে, অনেক প্রসেস আছে ডেটা মাইনিংয়ের। সবচেয়ে কেডিডি প্রসেসটা খুব ইউজ করা হতো আগে। তো কেডিডি প্রসেসটা হচ্ছে কি, আপনি ডাটা সিলেক্ট করবেন, ডাটা মাইনিংয়ের যে প্রসেসগুলো আছে, অ্যালগোরিদম আছে, যেগুলো প্রসিডিওর আছে, সেগুলো অ্যাপ্লাই করবেন, করার পর আপনি ইন্টারপ্রিটেশন হিসাবে প্যাটার্ন পাবেন অথবা নলেজ পাবেন। তো প্রিটি মাচ এটাই হচ্ছে কি আসলে ডেটা মাইনিংয়ের প্রসেস, কেডিডি প্রসেসটাই। তো এর মধ্যে ডেটা মাইনিংয়ের যে প্রসেসগুলো আছে সেখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে ডাটা সেটের কারণে। ডাটা সেটগুলো আরও এনহ্যান্স করার জন্য। ডাটা সেট আসলে জিনিসটা কি সেটা একটু বলা দরকার। ডাটা সেট জিনিসটা হচ্ছে এরকম, ডাটা সেট জিনিসটা আসলে ওইটাই ডাটাবেস বলতে পারেন হিসাবে। ডাটাবেসই আসলে ডাটা সেট, কিন্তু একটু চেঞ্জ আছে। ডাটাবেস যেমন একটু ফরম্যাটে থাকে, মাইএসকিউএল ডাটাবেস যদি আপনারা করে থাকেন, সম্ভাবনা আছে মাইএসকিউএল ডাটাবেস আপনারা করে থাকবেন, কারণ হচ্ছে গিয়ে মাইএসকিউএল ছাড়া আসলে ডেটা মাইনিং কোর্স কেউ করে না, ওটা অনেক আগের কোর্স। তো ডেটা মাইনিংয়ের মধ্যেই আপনি এই ডাটাগুলো দেখা গেছে এখন সিএসভি ফরম্যাটে, কমা সেপারেটেড ফাইল ফরম্যাটে থাকে, আবার অনেক সময় যে এক্সেল ফরম্যাটে থাকে, বিভিন্ন ফরম্যাটে ডাটা থাকে। ডাটা আবার আপনি যে একটু ধারণা দিই ডাটা সম্পর্কে, ডাটাগুলো আসলে কীরকম থাকে, যেগুলো মাইন করে আপনি আসলে ওই ডায়মন্ডটা পেতে পারেন বা আপনার গোল্ড ডাটাটা পেতে পারেন, সেই ধারণাগুলো হচ্ছে এরকম যে আপনার কাছে চাঙ্কগুলো কীরকম থাকবে ডাটার। তো চাঙ্কগুলো আসলে কোনো সময় আপনারা দেখা যাবে যে মনে রাখেন এটা হচ্ছে আপনার একটা ডাটার চাঙ্ক। তো এই ডাটার চাঙ্ক এখানে অনেকগুলো ডাটা আছে। তো এইখানে মনে করেন আপনার একটা ডায়মন্ড আছে, এটা আবার কী রকমের ডায়মন্ড আমি জানি না, মনে করেন এটাই ডায়মন্ড আর কি। তো এই ডায়মন্ডটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই ডাটার চাঙ্কের মধ্যে থেকে আপনি কীভাবে ডাটা খুঁজে বের করবেন? প্রসেসটার নাম হচ্ছে ডাটা মাইনিং। তো এই চাঙ্কটা বের করতে হলে আমার এই ডাটাগুলোর তো আমার দরকার নাই এক হিসাবে, আমার এইটা পাওয়ার পর তো আর এগুলো দরকার নেই, এটা পাওয়ার আগ পর্যন্তই ডাটাগুলো দরকার। তো এই ডাটাগুলো এইখানে যাইতে হইলে আমাকে আসলে এগুলো সরাইতে হবে। তো এই ডাটাগুলোর আবার কিছু প্রসিডিওর আছে যেগুলো দিয়ে এই ডাটাগুলো আর কি ক্লিন করা যায়, পরিষ্কার ডাটা পাওয়া যায় না কোনো সময়। দেখা যায় যে এক সময় আপনাকে কেউ ডাটা দিল যে এই ডাটার মধ্যে দেখা গেছে অনেকগুলো ফলস ডাটা আছে, তো এই ফলসগুলো আসলে আমাদের সরাইতে হয়। তো এইগুলো সরাইতে গিয়ে অনেক কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয়। এই প্রসেসগুলো যে একবারে এই জায়গা পর্যন্ত যাইতে হলে এই যে এই ডাটাগুলো সরানোর বা এই ডাটাগুলো কমানোর, এই ডাটাগুলোকে আরও ম্যানেজ করা, ম্যানিপুলেট করার যে প্রসিডিওর, সেগুলো হচ্ছে ডেটা মাইনিংয়ের প্রসেস। তো এই হচ্ছে ডেটা মাইনিং।
আশা করি ডেটা মাইনিং সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিপ আলোচনা করব। থ্যাংক ইউ।